ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে ঈমান নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই, যে জীবন আখিরাতের ফিকির নাই। কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছ? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারা দিন 16 বছর বয়সে, 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। তোমার বাপ আজকে 16 বছর বিদেশ থাকে, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে, এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা, ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা, এক একটা রিয়াল, এক একটা টাকা। আমি প্রতি বছর হজ উমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই, বিদেশিদের কামরায় কামরায় যাই। আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই, আমি খুব যাই। তো এরা বলে কয় যে হুজুর আজ 16 বছর 32 বছর সৌদি আরব জেদ্দাতে। এই মানুষটা তার 32টা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দা সৌদি আরব কাটায় দিল। তার জীবনের আর সুখ কি বলে? এই বেচারার জীবনের আর সুখটা কোথায়? এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল। বিনিময়ে আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা, মেয়েও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, নামাজ চিনে না, রাত দিন মোবাইল, নারী, ছবি, নাটক, সিনেমা, বেপর্দা জিন্দিগি, বাজারে বাজারে ঘুরা। আহা বন্ধু, তাহলে এই বেচারার এই 16 বছরের 32 বছরের মেহনত এই ছিল, এই মাকসাদ? বাপ, তোমার বাপের এত বড় কষ্ট দিও না বাপ। মায়ের দুধের এত বড় বেইজ্জতি কইরো না, মায়ের গর্ভের এ পরিমাণ বেইজ্জতি। আমি একটা ঘটনা শুধু বলি। নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব উনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল। আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মম ভাবে। ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে, বাম পাও কাটছে, জিব্বাটাই না কাইটা ফেলছে, সারাটা শরীর। আমরা উর্দু কিতাবে পড়ছি, ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে। কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায়, ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রসুল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বেঈমান, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রসুল। আমার জান যায় যাক, কিন্তু আমি তাকেই রসুল মনে করি। এইভাবে উনি জীবন দিছেন। ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর কসম বাপ, প্রিয় ছেলেরা, আমার হাত জোড় করে বলি বন্ধু, এই খবর যখন মদিনায় ওনার মা, উনিও সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আম্মারা মায়ের নাম, উম্মে আম্মারা, এই মহিলার কাছে খবর আসছে যে মা, তোর ছেলেকে বেঈমান শহীদ করছে, কাইটা টুকরা টুকরা করে ফেলছে, হাত পাও আলাদা আলাদা করে কাটছে, একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে। তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরবি, রসুলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। খোদার কসম বন্ধু, আমরা কিতাবে পড়ছি, ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার রসুলের জন্য জান দিছে, ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে, আমার দুধের হক আদায় হয়েছে, আমার 2 বছরের দুধের হক আদায় করছে। লিহাযাল ইয়াউমে আরদাতুহু
এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি। প্রিয় ভাই, বলো তুমি কাফেরের অনুসরণ করবা বড় হইয়া, এজন্য মা দুধ খাওয়াইছিল? ইহুদির মতো চুল রাখবা, খ্রিস্টানের মতো, কাফেরের মতো? বলো বাবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না, এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল? তাইলে বলো বাবা, ইনসাফের সাথে বলো। এটা ফিকির করা উচিত, এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, বাপ নিজের পরিবর্তন দরকার। আমারে মনে করো 10,000 মানুষ চিনে, কিংবা 10 লাখ মানুষ এখন চিনে, তোমার লাভ কি? আমার জানার বিষয় হলো এটা। সবাই চিনে মনে করো, একবারে 1 কোটি মানুষ চিনে, তো কি হয়েছে এতে? তোমার কি? নওজোয়ান ভাই বলো, এতে তোমার কি? তোমার ফায়দাটা কি? তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা, এতে চেনে হেতে চিনে, এটা কিছুই না। আমি নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, এই শুধু আমার একটা ওয়াজ না, আমরা প্রত্যেকে ওলামায়ে কেরামের এই নসিহতগুলো, শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেবদের, এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ, ওলামায়ে কেরামের নসিহত, এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত, ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত। নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা, এটা দরকার, এটা দরকার। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্যদিন আমল জিজ্ঞেস করতেন। আইসা আইসাই নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন দুল্লানি বিআমালিন মুরনি বিশাইইন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমাকে একটা নেক আমলের আদেশ করে দেন, আমাকে একটা নেক কাজের কথা বলে দেন। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে ইলম দান করেছেন কোরআন সুন্নাত, আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন। এই যে শিখতেন, জানতে চাইতেন নিজের জন্য। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ, একজন সাহাবী, জুনদুব ওনার নাম, 14-15 বছরের সাহাবী। উনি বলেন, আমরা কিশোর ছিলাম, এই বয়সী আমরা 12-14 বছরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম। কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা। আমরা উঠতি বয়সের যুবক ছিলাম, তরুণ। তো আমরা কি করলাম? নবীজির সাথে থেকে ফাতাআল্লামনাল ঈমান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। তাহলে ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কালেমা, বাক্য। এটা আমার কাছে কি চায়? এই কথা আমার কাছে কি দাবি করে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে? এটা বোঝা উচিত, এটা শিখার বিষয়, জানার বিষয়। ঈমানের জন্য ক্ষতিকারক কুফর, শিরিক, নিফাক, 3 জিনিস ঈমানকে ক্ষতি করে। 1 হলো কুফর, কুফুরি, 2 হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক, মুনাফিকি। তো এই 3 জিনিস কি কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়, কি করলে নিফাক মুনাফিকি হয়, এটা জানা ঈমানের জন্যই জরুরি, যেন আমি সেই ভুল না করি, আমার দ্বারা যেন শিরিক না হয়, কুফর না হয়, নিফাক না হয়। তাহলে এটা শিখার বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সাহাবায়ে কেরাম শিখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওহীদ শিখতাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না, ওনারা তো আহলে লিসান, ওনারা তো মাতৃভাষাই আরবি, ওনারা এটা মুখস্থ করবে, এটা একবার শুনলেই তো ওনারা বলতে পারবে, কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি। তো তাইলে এতদিন থাইকা কি শিখলেন? আল্লাহর নবীর কাছে ঈমান শিখলেন। তো সাহাবী বলেন, সুম্মা তাআল্লামনাল কোরআন, প্রথমে আমরা নবীজির কাছে ঈমান শিখলাম,
অতঃপর আমরা কোরআন শিখলাম, অক্ষর অক্ষর, শব্দ শব্দ, আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান। আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য কোরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকলো, আমাদের ঈমান বাড়াইতে থাকলো। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছে মুমিনের সিফাত এটা। ঈমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ঈমান আগের চাইতে বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বন্ধু আপনার সাহাবীদের দিকে তাকায়া দেখেন, এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে, তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারা কাঁদতেছে আল্লাহর কোরআন শুনে। এই যে দ্বীন শিখছে, কোরআন বুঝছে, আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে। এই জন্য দোস্ত, আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর, দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, কেউ পাত্তা দেয় না, বেচারার বয়ান বেচারাই করে, বয়স্ক লোক বসে বসে জুরায়, আর কিশোর তরুণ নওজোয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে। তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না, এগুলোর মধ্যে কিছু নাই, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো হুজুররা, এগুলো উনাদের ব্যক্তিগত বিষয়, তোদের জন্য না। এজন্য ছেলেরা মনোযোগী হয় না। অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য, তোমার জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু 52 সপ্তাহ